فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم. ما ننسخ من آية أو ننسها نأت بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير. ألم تعلم أن الله له ملك السماوات والأرض وما لكم من دون الله من ولي ولا نصير. صدق الله مولانا العلي العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নিয়মিত তাফসীরের যে মাহফিল হয়ে থাকে সাপ্তাহিক, সেখানে বসার তৌফিক দিয়েছেন। আজকে আমরা সূরাতুল বাকারা এর 105, 6 এবং 7 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যথারীতি এগুলোর মধ্যে ইহুদিদের কিছু স্বভাব নিয়ে আলোচনা করা হয়েছে, কিছু খারাপ স্বভাব যেগুলো আমাদেরকে বর্জন করতে হবে, যেগুলো আমাদের এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। গেল সপ্তাহে আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে ইহুদিরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে এমন শব্দ ব্যবহার করত যে শব্দটা নবীজির শানে ব্যবহার করা যায় না। তো আল্লাহ তাআলা মুসলমান যারা ছিলেন তাদেরকে সতর্ক করে দিয়া বললেন, তোমরা ইহুদিদের মতো এই জাতীয় শব্দ ব্যবহার করো না। যে শব্দগুলো ইহুদিরা ব্যবহার করত, দ্ব্যর্থবোধক শব্দ, যে অর্থেটার, যে শব্দের ভিতরে একাধিক অর্থের সম্ভাবনা থাকে, ভালো এবং মন্দ, এবং মনে মনে তারা মন্দ অর্থটাই কী করত, নবীজির বেলায় ব্যবহার করত। তো আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিচ্ছেন, এমন শব্দ ব্যবহার করা যাবে না যার দুই রকম অর্থ থাকে। যেমন আমাদের দেশে মৌলবাদী, জঙ্গি শব্দগুলো আছে। এখন মৌলবাদীর ভালো অর্থ হচ্ছে যারা মূলের অনুসরণ যারা করে, সরাসরি কুরআন সুন্নাহর অনুসরণ করে, এই অর্থে তো মৌলবাদী শব্দের অর্থটা ভালো। কিন্তু আরেকটা অর্থ হচ্ছে যদি ব্যাকডেটেড, পশ্চাৎপদ, যারা এখনও জাহিদি চিন্তা ফিকির নিয়ে দুনিয়াতে চলাফেরা করতে চায়, এই ধরনের খারাপ অর্থে যদি শব্দটাকে ব্যবহার করে, তাহলে তো এটা একটা অতি রকমের নিকৃষ্ট ব্যবহার করে। এরকমভাবে জঙ্গির শাব্দিক অর্থ হচ্ছে যোদ্ধা, যারা যুদ্ধ করে দেশের জন্য, জাতির জন্য, স্বাধীনতার জন্য। ফিলিস্তিনের যারা যুদ্ধ করতেছে ইসরায়েলিদের বিরুদ্ধে, তো শাব্দিক অর্থে জঙ্গি তো ভালো অর্থ, যোদ্ধা যারা স্বাধীনতার জন্য, মাতৃভূমির জন্য যুদ্ধ করতেছে। কিন্তু এটার আরেকটা অর্থ হচ্ছে সন্ত্রাসের অর্থে ব্যবহার করে, জঙ্গি মানে সন্ত্রাসী। এখন এই শব্দটা আমার বেলায় প্রয়োগ করলে কোন অর্থে প্রয়োগ করা হচ্ছে এটা তো যে প্রয়োগ করে সে জানে। এখন ইহুদিরা এমন একটা শব্দ ব্যবহার করতো যার ভালো আছে মন্দ আছে, বাহ্যিকভাবে বোঝাইতো ভালো অর্থে ব্যবহার করতেছি, আর বাস্তবে খারাপ অর্থটা নবীজির বেলায় তারা চিন্তা করতো। এই জন্য আল্লাহ বলছেন যে এই ধরনের দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করা যাবে না, বরং এমন শব্দ ব্যবহার করো যে শব্দটার অর্থ একটাই হয়ে থাকে এবং সেটা ভালো অর্থ হয়ে থাকে। এবং এটাও বলছেন আবার জিজ্ঞেস করা লাগে এমনভাবে শুনো না, শুনবা মনোযোগ সহকারে, ওয়াসমাউ, মনোযোগ সহকারে শুনবা, যাতে করে দ্বিতীয়বার আবার জিজ্ঞেস করার প্রয়োজন না হয়। এই একটা আলোচনা গেছিল ওখানে। এখন ইহুদিরা এই যে নবীজির শানে খারাপ শব্দটা ব্যবহার করতো, এটা কেন করত? এর মূল কারণ হচ্ছে এরা নবীজিকে হিংসা করত, এরা নবীজিকে মনে প্রাণে মেনে নিতে পারত না। এর কারণটা কি আগে আপনাদেরকে বলেছিলাম। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন হযরতে ইসহাকের পর থেকে, এই নবুয়ত এসেছিল হযরতে ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারার মধ্যে। কিন্তু আমাদের নবীজি এসেছেন হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বংশের মধ্যে। তো এটা তারা মেনে নিতে পারতে ছিল না।
এই জাতীয় আরেকটা স্বভাব আজকে আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল বাকারা এর 105 নম্বর আয়াতে কারিমাতে, তবে এখানে ইহুদিদের সাথে মুশরিকরাও মিশে গিয়েছিল। ইহুদি এবং মুশরিক এই উভয় দলের একটা খারাপ স্বভাব, এটা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করতেছেন যাতে করে আমরা এইগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করতে পারি। আল্লাহ বলছেন এটা মা ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়ালাল মুশরিকিন, ও দুনিয়ার মানুষ কাফেররা এটা চায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন যে কাফেররা চায় না। কোন কাফের? যারা মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের যারা কাফের। আহলে কিতাবদের কাফের কারা? ইহুদি এবং খ্রিস্টান যারা, এদেরকে বলে আহলে কিতাব। আহলে কিতাব মানে কিতাবের অনুসারী, আসমানি কোনো গ্রন্থের অনুসারী। তো আমরা জানি যারা ইহুদি এদেরকে একটা আসমানি কিতাব দেওয়া হয়েছিল তাওরাত, তারা সেই কিতাবের অনুসারী দাবি করে। যারা খ্রিস্টান নাসারা যারা, এদেরকে একটা আসমানি কিতাব দেওয়া হয়েছিল ইনজিল, তারা সেটার অনুসরণ করে। তো সেই হিসাবে যে সমস্ত জাতিকে আসমান থেকে আসমানি কিতাব দেওয়া হয়েছিল এদেরকে এক শব্দে একসাথে বলে আহলে কিতাব, মানে আসমানি কোনো কিতাবের অনুসারী। তো আল্লাহ বলতেছেন আসমানি কিতাবের অনুসারীর দাবিদার যারা আহলে কিতাব, আহলে কিতাবদের মধ্যে যারা কাফের এরাও চায় না, ওয়ালাল মুশরিকিন, আর মুশরিকদের মধ্যে যারা কাফের এরাও চায় না। কি চায় না? আইনুনাজ্জালা আলাইকুম মিন খাইরিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপরে কোনো কল্যাণ নাজিল করে দেওয়া হয়। আমরা যারা ঈমানদার মুমিন মুসলমান, এদেরকে আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার আহলে কিতাব এবং মুশরিক কাফেররা এটা চায় না যে মুমিন মুসলমানদের উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো কল্যাণ অবতীর্ণ বা বর্ষিত। অথচ আল্লাহ বলতেছেন যে আল্লাহু ইয়াখতাসু, আল্লাহ তাআলা বিশিষ্ট করে থাকেন, আল্লাহ পাক খাস করে থাকেন বিরহমাতিহি, তার রহমতের ব্যাপারে, মান ইয়াশা, যাকে চান তাকে। আল্লাহ পাক তার কল্যাণ কাকে দিবেন, আল্লাহ পাক তার মঙ্গল কাকে দিবেন, তার বরকত কাকে দিবেন, এটা একমাত্র কে ঠিক করেন? আল্লাহ তাআলা ঠিক করেন। কে চাইলো কে চাইলো না এটার ভিত্তিতে সেটা ফাইসালা হয়ে থাকে না। এখন মুমিন মুসলমানদের উপরে কি কল্যাণ বর্ষণ করা হলো? এক নাম্বার হচ্ছে এটা, আমরা যারা উম্মতে মুসলিমা, উম্মতে মুহাম্মাদিয়া, আমরা যারা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী উম্মত, আমাদের উপরে এক নম্বর কল্যাণ এটা অবতীর্ণ হয়েছে যে আমাদের নবীজির উপরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব আল কুরআনুল কারীমকে নাজিল করা হয়েছে। এটা ইহুদি বা খ্রিস্টানদের উপরে নাজিল করা হয় নাই। এই জিনিসটাই তারা মেনে নিতে পারতেছিল না। তাদের আকাঙ্ক্ষা ছিল এটা, আগের আসমানি কিতাবগুলো যেরকম আমাদের উপরে কি হয়েছে? নাজিল হয়েছে। শেষ গ্রন্থ যারা কুরআনুল কারীম, এটাও আমাদের উপরে কি হোক? নাজিল হোক। এটা ছিল তাদের একটা আকাঙ্ক্ষা, আশা। কিন্তু সেই আশা কি হয় নাই? পূরণ হয় নাই। এই কারণে তারা নবীজির প্রতি এবং নবীজির অনুসারী যারা মুসলমান, তাদেরকে হিংসা করতে শুরু করে। আল্লাহ বলছে যে কার উপরে কি কল্যাণ অবতীর্ণ করা হবে এটার সিদ্ধান্ত তো একমাত্র কে নেন? আল্লাহ পাক নেন। তোমাদের চাওয়া না চাওয়া, তোমাদের ইচ্ছা অনিচ্ছার এটার কোনো প্রভাব এখানে পড়বে না। দুই নম্বর একটা কথা হলো, আমরা জানি যে নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের কার্যক্রম শুরু করলেন, দাওয়াতের কাজ শুরু করলেন, তো মক্কায় তিনি প্রথমত বাধার সম্মুখীন হলেন। বিভিন্নভাবেই তার উপরে অত্যাচার করা হলো, সাহাবায়ে কেরামের উপরে অত্যাচার করা হলো। একসময় আল্লাহ পাকের নির্দেশে সাহাবায়ে কেরাম এবং নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার কিছুদিন পর থেকেই মুসলমানদের ব্যাপক উন্নতি হইতে শুরু হয়। প্রথমত মদিনায় যাওয়ার পরে মদিনায় যে গোত্রগুলো ছিল, বিশেষ করে আউস এবং খাজরাত যে সম্প্রদায়গুলো ছিল, এরা নবীজিকে ব্যাপকভাবে সহযোগিতা করতে শুরু করলো। মক্কার সাহাবীদেরকে নিজের ঘরে থাকতে দেওয়া শুরু করলো মদিনার সাহাবীরা। এমনকি এটাও বললেন যে প্রয়োজনে আপনাদের যদি বিবির প্রয়োজন হয়, আমাদের অনেকের একাধিক বিবি আছে, আমরা দু একজনকে তালাক দিয়ে দেব, ইদ্যত পার হওয়ার পরে আপনারা কি করে নেন? বিয়ে করে নেন, কোনো রকম অসুবিধা নাই। বাগানের কিছু অংশ দিয়ে দিল, বাড়ির কিছু অংশ দিয়ে দিল, বিবির অংশ দিয়ে দিল, বৈধভাবে যেভাবে দিলে বৈধ হয় সেভাবে সব কিছুর ইন্তজাম তারা করে দিলেন। এবং তারা এটা বললেন নবীজিকে, হুজুর আপনার গায়ে মক্কাওয়ালারা যদি আঘাত করতে চায় তাহলে আমাদেরকে না মাইরা, আমাদের লাশ না ডিঙ্গায় তারা আঘাত করতে পারবে না। এর মানে প্রথমে আগে আমাদেরকে মারতে হবে, এরপরে আপনার পর্যন্ত এদেরকে পৌঁছতে হবে। আমাদের জীবন দিয়ে আমরা আপনাকে রক্ষা করার কি করবো? চেষ্টা
চেষ্টা করে। এই যে মদিনায় নবীজি ব্যাপকভাবে সহযোগিতা পেলেন, এরা যখন ইসলাম কবুল করলে তো আল্লাহ তাআলা মদিনাকে আস্তে আস্তে আরও মঙ্গল দান করলেন, বরকত দান করলেন। দ্বিতীয় হিজরিতে জিহাদকে ফরজ করে দেওয়া হইল, ইসলামী জিহাদ ফরজ করে দেওয়া হইল। মদিনায় যাওয়ার 1 বছর পরে গিয়া দ্বিতীয় বর্ষ পদার্পণ করার পরে তাদেরকে জিহাদ করার অনুমতি দেওয়া হইল যাদের উপরে কাফেররা জুলুম অত্যাচার করতেছিল। বর্তমানে ফিলিস্তিনে এটা সীমাহীন অত্যাচার, চরম মানবতা বিরোধী অপরাধ এখানে হইতেছে। কিন্তু দুনিয়ার যারা মাতবর মরল যারা, এই ক্ষেত্রে তারা আর কোনো রকমের হুশ দূরের কথা, বরং এই ক্ষেত্রে আরো কি করতেছে, সহযোগিতা করতেছে। ইসরায়েলকে প্রচুর পরিমাণে অস্ত্র দিছে, অর্থ দিছে, সহযোগিতা করছে। আবার এখন নাকি ড্রোন দিয়া খুঁজা প্রযুক্তি ব্যবহার কইরা খুঁজে রাফা আর গাজাতে এই কিছু 1-2 জন করে রয়ে গেছে না ফাঁকে ফাঁকে মানুষ, এগুলো কোথায় আছে খুঁজা ড্রোন দিয়ে তারপরে মেরে ফেলা হয়েছে। এখন মানবতা কোথায়? বলে যারা মজলুম, যারা নিপীড়িত, যারা নির্যাতিত, এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে জিহাদের বিধান দেওয়া হইল, তোমরা কাফেরদের বিরুদ্ধে জিহাদ করো। এতদিন পর্যন্ত জিহাদের অনুমতি ছিল না। এখন যখন সাহাবায়ে কেরাম জিহাদের জন্য প্রস্তুত হলেন, জিহাদে নামলেন, বদর থেকে শুরু হলো একের পর এক বিজয়। এমনভাবে অর্থ সম্পদ প্রাচুর্য আসতে লাগলো, কাফেররা পরাজিত হইতে লাগলো, মায়ের খাইতে লাগলো। এক সময় হযরত ওমরের জামানায় যুদ্ধের ময়দানে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়া এই পরিমাণ গনিমতের মাল জমা হইল, স্বর্ণ রূপা এই পরিমাণ জমা হইল, স্তূপ করা হইল। হযরত ওমর স্তূপের এই পাশে দাঁড়াইছেন, ওই পাশে কে আছে তাকে দেখা দিতেছে, স্বর্ণের উপর স্তূপ হয়ে গেছে। যখন জিহাদের বিধানের উপর আমল করা হইল, একদিকে অর্থ সম্পদের প্রাচুর্য আসলো, আরেকদিকে মুসলমানরা এমনভাবে বিজয়ী হইলেন যে অর্ধেক পৃথিবী তাদের নিয়ন্ত্রণে চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক ছিলেন যার নাম শুনলে তৎকালীন পরাশক্তি যারা ছিল তারা ভয় পেত, শুধু নামটা শুনলে ভয় পাইত, এই পরিমাণ তারা সাহসী ছিলেন এবং তাদের এই পরিমাণ ভূমিকা ছিল। বর্তমানে আপনি ফিলিস্তিনের চতুর্পার্শ্বে কতগুলো আরব আছে, এই বেহুদাগুলো এমনভাবে ঘুমায় আছে, এমনভাবে ক্ষমতার লোভে চুপচাপ হয়ে আছে, তাদের পাশে ফিলিস্তিনিতে তুষ করে ফেলা হয়েছে মুসলমান মেয়েরা পাখির মতো। এদের কোনো নড়াচড়া নাই। নড়াচড়া করতে গেলে আমেরিকা তাদেরকে ধরবে, আরে তোরা সবগুলো মিলে এক হইয়া এটার প্রতিবাদ কর, এটার বিরুদ্ধে লাগ। ইসরায়েল তো এখানে অবৈধভাবে আছে, মূলত তো ইসরায়েল এদের কোনো রাষ্ট্র না, এটা মূলত ফিলিস্তিনের অংশ। এদেরকে অনেক আগে এক সময় এই বেঈমান কাফেররা জোর করে বসাইছিল। ইয়াহুদিদের কোনো রাষ্ট্র নাই, এরা থাকবে কোথায়? যেখানে যায় মাইর খায়। হিটলার এক কাফের ছিল, 70,000 ইহুদিকে হত্যা করছে। এরা এত বদমাইশ এবং এত খারাপ প্রকৃতি, দেখছেন না একের পর এক আয়াতে এদের খারাপ স্বভাবগুলো আল্লাহ পাক বলে যাচ্ছেন। এরা এত খারাপ ছিল, পৃথিবীতে মুসলমানদের রাষ্ট্র আছে, পৃথিবীতে খ্রিস্টানদের আলাদা রাষ্ট্র আছে, বৌদ্ধদের রাষ্ট্র আছে, হিন্দুদের রাষ্ট্র আছে, কিন্তু ইহুদিদের নিজস্ব কোনো কি নাই, রাষ্ট্র নাই। এখানে এটা জোর করে বসায় দেওয়া হয়েছে এবং বেঈমান কাফেরদের সহযোগিতা এরা এখন যে মুসলমান রাষ্ট্রের কাছ থেকে সহযোগিতা পাইছিল এদেরকে নিঃশেষ করে ফেলার চেষ্টা। তো আল্লাহ পাক যখন জিহাদের বিধান দিলেন তখন মুসলমানদের উন্নতি আরও বেড়ে গেল, প্রচুর পরিমাণে অর্থ সম্পদ দিগন্ত জয় করতে শুরু করলেন। তো এই যে মুসলমানদের দিন দিন উন্নতি হইতে লাগলো, এইটাও ইহুদি এবং মুশরিকদের কি লাগতো না, ভালো লাগতো না, এটাও তারা সহ্য করতে পারতো না। আল্লাহ বলতেছেন, ও দুনিয়ার মুমিন মুসলমান, আহলে কিতাব এবং মুশরিকদের কাফেররা এটা চায় না যে তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপর কোনো কল্যাণ বর্ষিত হবে। এই যে মদিনার উন্নতি, এরা তাদের কি লাগতো না, ভালো। আল্লাহ বলছেন তোমাদের ভালো লাগা না লাগা তো কিচ্ছু যায় আসে না। আল্লাহু ইয়াখতাসসু বিরাহমাতিহি মান ইয়াশা, আল্লাহ পাক তার রহমত কাকে দিবেন এটা একমাত্র সিদ্ধান্ত কে নেন? আল্লাহ পাক নিয়ে থাকেন, আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিবেন। আল্লাহু যুল ফদলিল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল। কাজে অনুগ্রহ কার কাছে প্রার্থনা করতে হবে? আল্লাহ পাকের কাছে চাইতে হবে। এখান থেকে আমরা এই জিনিসটা বুঝি, হিংসা যে বিষয়টা, হিংসা এটা একটা অত্যন্ত মারাত্মক জিনিস। আল্লাহ পাক যাকে যেটা দেন এটা তার ইচ্ছা অনুযায়ী দিয়ে থাকেন। এইখানে যদি আমি তার প্রতি হিংসা করতে থাকি, তার মানে হলো আল্লাহ পাকের সিদ্ধান্তটার প্রতি আমি কি না সন্তুষ্ট, আল্লাহ পাকের সিদ্ধান্তের প্রতি আমি নারাজ হয়ে আছি। এটা একটা জটিল ব্যাপার এবং মারাত্মক বিষয় একটা। এই জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন যে ইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত,
যদি কোনো ব্যক্তি হিংসা করতে থাকে তাহলে হিংসুকের হিংসাটা তার নিজের নেকিগুলোকে এমনভাবে বরবাদ করতে থাকে। কোনো হিংসুক যদি হিংসা করতে থাকে অন্য কারো প্রতি, অন্য একজনের একটা ছেলের খুব ভালো চাকরি হয়ে গেছে, কারণ আমার এটা কি লাগতেছে না, আমার ছেলের হলো না, তার ছেলের হয়ে গেলে ভালো লাগতেছে। অন্য একজনের একটা মেয়ের ভালো বিয়ে হয়ে গেছে, এটা আমার কি লাগতেছে না, ভালো লাগতেছে না, তারটা হলো আমারটা কেনা হলো। কারণ ঘটনা আমি নিজেই শুনছি, আমার কাছে বলছি, একজন পুরুষ তার বউয়ের সাথে তার মিল নেই, ঝগড়া হয়, মানে আছে আমার কাছে কি করা যায়, মানে ঝগড়া কিনিয়া শেষ করে ফেলেন। বলছে কেমনি শেষ করবে, শেষ করার মতো তো না। বলে কেন? বলে আমার এক আত্মীয় একটা মেয়ের বিয়ে হয়েছে খুব ভালো একটা জায়গাতে, মানে আমার বউ খালি আমারে বকাঝকা করে বিয়েটা কেন হইলো, আমি কেন ফিরাইতে পারলাম। উনি বলেন এটা আমি কিভাবে আমি এটা মিলমিশ করাই দেব। আমি বলছি আপনি যেটা নিয়ে ঝগড়া হয় এটাকে কি করে শেষ করে। তো বলে আমি এটা কেমনি শেষ করবো, এটা কি শেষ করার মতো কোনো বিষয়? ওটাও তো আমার আত্মীয়, যে মেয়েটার বিয়ে হয়েছে এটাও আমার কি আত্মীয়। এখন সে আমার বউ বলতেছে যে না, বিয়েটা হইতে গেলে আমার মেয়ের সাথে ভালো বিয়ে হইতে হবে, ওইটা যেন ভালো বিয়ে না হয়। তার একটা ইচ্ছা হলো, স্বপ্ন হলো এটা, তার মেয়ের যখন বিয়ে হবে এই বিয়েটা যেন তার যত আত্মীয় স্বজন আছে এর মধ্যে সবচেয়ে ভালো বিয়ে হয় এটা। এখন দেখা গেছে আত্মীয়র বিয়েটা যে হয়েছে এটা অনেক ভালো বিয়ে হয়ে গেছে, এখন তারটা এত ভালো বিয়ে নাও হইতে পারে। কারণ এইটা নিয়ে তার স্বামীর সাথে কি অশান্তি, এই যে অশান্তিটা হইতেছে, আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে হিংসা এমন একটা ব্যাপার, এমন একটা মারাত্মক জিনিস যে হিংসুর যখন হিংসা করতে থাকে তো তার হিংসাটা তার নেকিগুলো এমনভাবে বরবাদ করে, কামা তাআকুলুন নারুল হাতাব, আগুন যেরকম শুকনা খড়িকে পুরাইয়া ক্ষতি করে ফেলে। আচ্ছা বলেন, শুকনা খড়ির মধ্যে আগুন লাগে, খেয়ার আছে না, খেয়ার বন, বনের শুকনা বনের ভিতরে যদি আগুন লাগানো হয় এটা পুড়তে কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগবে। এটা আগুন যেরকম শুকনা খড়, শুকনা বন, শুকনা লাকড়ি, এটা যেরকম পুরাইয়া কিছুক্ষণের ভিতরে বরবাদ করে ফেলে, ধ্বংস করে ফেলে, কোনো ব্যক্তি যখন হিংসা করতে থাকে তার হিংসা তার নিজের নেকিগুলো এরকমভাবে পুরাইয়া ধ্বংস করে ফেলে। এই জন্য অন্যের কোনো কল্যাণ দেখলে ওটার প্রতি কী করা যাবে না, হিংসা করা যাবে না। আপনি যদি মনে করেন যে ওই জিনিসটা ভালো, ছেলের যে চাকরিটা হয়েছে চাকরিটা ভালো, মেয়ের যে বিয়েটা হয়েছে বিয়েটা ভালো, যে বাচ্চাটা কোনো একটা স্কুলে চান্স পেয়ে গেছে এটা একটা ভালো ব্যাপার যদি মনে করেন, তাহলে আপনি আল্লাহ পাকের কাছে আপনিও এটা চান, কিন্তু তারটার প্রতি আপনি নারাজ হবেন না। এটা নিয়ে আপনার মনে যেন কোনো কি না থাকে, কষ্ট। আপনি যদি মনে করেন যে ওই ছেলে যে চাকরিটা পাইছে ভালো চাকরি, তাহলে আপনি আপনার জন্য বা আপনার ছেলের জন্য আল্লাহর কাছে কী করেন, এই চাকরিটা কামনা করতে পারেন। আপনি যদি মনে করেন যে মেয়েটার যেখানে বিয়ে হয়েছে ভালো বিয়ে হয়েছে, ছেলেটা ভালো, তাহলে আপনি আপনার মেয়ের যেন এরকম একটা ভালো ছেলের সাথে বিয়ে হয় আপনি আল্লাহর কাছে কী করেন, এটা কামনা করেন। আপনি মনে করেন যে আপনার ছেলেটা মেয়েটা অমুকের ছেলে মেয়েটা একটা স্কুলে ভর্তি হয়ে গেছে, আমারটা ভর্তি হলে ভালো হইতো, তাহলে আপনার ছেলে মেয়ে যেন স্কুলে ভর্তি হওয়ার চান্স পায়, এটা আপনি আল্লাহর কাছে কী করেন, দোয়া করেন। এটার অনুমতি আছে, কিন্তু অন্যকে যেটা দেওয়া হয়েছে এটার কারণে আপনি শুধু শুধু আপনার স্বামীর সাথে রাত্রিবেলায় কী করতে যাবেন না, ঝগড়া করতে যাবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আমি রাত্রিটাকে বানাইছি আরামের জন্য, আমি স্বামী স্ত্রীর সম্পর্কটা তৈরি করেছি আরামের জন্য, লিতাসকুনু ইলাইহা। সারাদিন স্বামী কাজ করবে, চাকরি করবে, ব্যবসা বাণিজ্য করবে, খেতে কামারে কাজ করবে, দৌড়াদৌড়ি করবে, রিপ্রেজেন্টেটিভরা আপনারা জানেন মোটরসাইকেল দিয়ে আহা দৈনিক কত জায়গায় দৌড়তেছে, এই থানা ওই থানা, এই শহরে ওই শহরে, এই চেম্বারে ওই চেম্বারে, একবার এই ডাক্তারের কাছে আরেকবার ওই ডাক্তারের কাছে, স্যার স্যার আমার ওষুধটা, কত নেওরা অনুরোধ করে এবার না চাকরি করতেছে, সারাদিন কষ্ট করে রাত্রিবেলায় বাড়িতে আসে বউয়ের কাছে আবার ঘেনঘান এনে শোনার লেগে। আল্লাহ বলছেন যে লিতাসকুনু ইলাইহা, প্রশান্তি লাভ করার জন্য। স্ত্রীর কাছে আসবে, খানাপিনার ইন্তজাম করবে, তার যেটা ভালো লাগে সেটা করবে, কোনোভাবেই তার অশান্তি বাড়ে, সারাদিনের পরিশ্রান্ত মেজাজটা আরও খারাপ হয়, এমন কোনো আচরণ একজন দায়িত্বশীল স্ত্রীর করা উচিত না। এখন এটা কেন হয়েছে? এই যে ইহুদিদের স্বভাব তার ভিতরে পাওয়া গেছে। ইহুদিদের স্বভাব হলো হিংসা করে। আল্লাহ তাআলা হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরতে ঈসা পর্যন্ত অসংখ্য নবী আর রাসূলকে নবুয়ত দিয়েছেন, রিসালাত দিয়েছেন। তখন তো বনু ইসমাইল হিংসা করে নাই, তারা তো এটা বলে নাই যে হযরত ইসহাকের বংশধরের ভিতরে এত নবুয়ত দিলেন, ইসমাইলের বংশে কেন নবুয়ত দেন নেই? শেষে বেলায় একটা নবুয়ত দিয়েছেন কোথায়? ঈসা ইসমাইলের বংশে। এখন ইসহাকের বংশধররা মানতে কিনা?
রাজি না, তারা হিংসা করতেছে কেন নবুয়তটা ওখানে দেওয়া হইল। এই যে হিংসা করা হচ্ছে, এটা ইহুদিদের স্বভাব। কাদের স্বভাব? আল্লাহ বলছে ইহুদিদের এই স্বভাব যেন আমার আপনার ভিতরে না আসে। অন্যের কোনো উন্নতি, অন্যের কোনো ভালো দেখলে যেন আমার ভিতরে একটু জ্বালা পড়া না হয়। সবচেয়ে বড় কথা হচ্ছে, হিংসা যে করতে থাকে এ কিন্তু নিজেই নিজের ভিতরকার আগুনে জ্বইলা পুইরা কষ্ট করতে থাকে। যার প্রতি হিংসা করা হয় তার এতটা ক্ষতি হয় না, কিছু ক্ষতি হইলেও, চেষ্টা হইলেও এতটা ক্ষতি হয় না। হিংসুক নিজে যতটা কি হইতে থাকে, ক্ষতির শিকার হতে থাকে। এই জন্য হিংসুকের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা আমল শিখিয়েছেন। আপনারা জানেন সূরাতুল ফালাক একটা সূরা আছে, ওয়া মিন শাররি হাসিদিন ইযা। আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই হিংসুকের হিংসা থেকে। এই জন্য আল্লাহ রাসূল শিখাইছে সকাল সন্ধ্যা 3 বার করে এই সূরাগুলো পড়া চাই। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা 3 বার করে সকালেও পড়া চাই, সন্ধ্যাবেলাতেও পড়া চাই। হিংসুকের হিংসা থেকে বাঁচা যাবে, মানুষ বা জিন্নাতের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যাবে। আল্লাহ পাক হেফাজত করবেন আল্লাহ পাকের কুদরতের মাধ্যমে। আর আমরা তো যে হেফাজতের যে কবচটা, তাবিজটা, ওইটা গ্রহণই করি না। ঘুরি গেলি হুজুরের পিছনে, হুজুর একটা তাবিজ লিখে দেন, তাবিজ লিখে দেন। আর তাবিজ তো আল্লাহ মিয়া দেয়া রাখছে। কে দেয়া রাখছে? ওই তাবিজ নিজে নিয়ে নিলেই হয়। আসমানি তাবিজের উপরে কোনো তাবিজ আছে? এমন কোন পীর, কোন মাশায়েখ আছে যে আল্লাহ পাকের তাবিজের চেয়ে বড় তাবিজ দেয়া দিবে? সবচেয়ে বড় রক্ষা কবচ, সবচেয়ে বড় তাবিজ কে দিয়ে দিচ্ছেন? আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। সকালবেলায় 3 বার এই 3টা সূরা 9 বার পড়ো, সন্ধ্যাবেলায় এই 3টা সূরা 3 বার করে কয়বার পড়ো? 9 বার পড়ো। কোনো মানুষ বা জিন, কোনো শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কোনো হিংসুকের হিংসা তোমার ক্ষতি করতে পারবে না। আর নতুবা হিংসুকের হিংসা কিন্তু যার প্রতি হিংসা করা হয় কিছু না কিছু ক্ষতি করে ফেলে। নজর লাগার দ্বারা, নজর লাগা দেওয়া দ্বারা মানুষের ভয়ঙ্কর ক্ষতি হয়। এটার অভিজ্ঞতা আমার নিজের বাস্তব অভিজ্ঞতা। আমার বাচ্চার বেলায় এটা হয়েছে, নজর লাগার সমস্যা, নজর লাগা ভয়ঙ্কর রকমের সমস্যা হয়েছে। আমি 4 মাস কিসের ভিতর দিয়ে গেছি এটা মানে আপনারা চিন্তাও করতে পারবেন না। আমি কত ভয়ঙ্কর মারাত্মক অবস্থার ভিতর দিয়ে গেছি। কিসের কারণে? নজর লাগা, নজরের কারণে। এই জন্য খুব জটিল সমস্যা এটা। এই জাতীয় সমস্যা থেকে বাঁচার জন্য এই আমলগুলো করতে হয়। তো ইহুদিদের স্বভাব হলো হিংসা করা। আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদেরকে বার্তা হচ্ছে এটা, আমরা যেন এমন না হই যে ইহুদিদের স্বভাব আমাদের ভিতরে চলে আসছে। এটা করা যাবে? এটা করা যাবে না। কি করতে হবে? গ্রেপ্তা করতে হবে। গ্রেপ্তা মানে হচ্ছে কি, অন্য কারো মধ্যে কোনো নেয়ামত দেখলে আমি যদি মনে করি এই নেয়ামতটা ভালো, তাহলে আমি আল্লাহ পাকের কাছে এই নেয়ামতটা কামনা করি। আল্লাহ তাকে দিচ্ছে, খুব ভালো কথা, আমিও এই নেয়ামতটা চাই, আমারও কি করো এটা। এটা হচ্ছে আমাদের করণীয়, এটা হচ্ছে আমাদের কর্তব্য। কারণ সবার জন্য একরকম জিনিস সবসময় একরকম কাজ করে না। আপনার জন্য যে মেডিসিনটা কাজ করবে হুবাহু ওই মেডিসিন আমার বেলায় কাজ করবে এমনটা নাও হতে পারে, এটা অসুবিধাও হতে পারে। এই জন্য আল্লাহ জানেন কাকে কোনটা দিলে কার জন্য কোনটা মঙ্গলজনক এবং ভালো। তো আমরা আজকে একটা আয়াতে পড়লাম, 105 নম্বর আয়াতে কারিমা। এখানে আমরা যতটুকু শিক্ষণীয় বিষয় পাই তার মধ্যে 1 নম্বর কথা হচ্ছে এটা, কাফেররা কখনোই মুমিন মুসলমানদের কল্যাণ বা ভালো চায় না। মনে রাখতে হবে এটা। কোনো কাফের উপর দিয়ে যত ভালোই দেখান, মনে রাখতে হবে এটা কাফেরদের সঙ্গে আমাদের সৌজন্যমূলক সম্পর্ক থাকবে। কোনো কাফের, এটা আহলে কিতাব হোক, মুশরিক হোক, আল্লাহ বলছেন যে মা ইয়াওয়াদ্দু, কখনোই তারা তোমাদের কোনো ভালো চায় না। এই জন্য তাদের সঙ্গে আমাদের কোনো অন্তরঙ্গতা, এরকম সম্পর্ক যাতে না হয়, এটা আমাদের 1 নম্বর শিক্ষণীয় বিষয়। এই আমাদের এই মহল্লার আশেপাশে মহল্লার ভিতরেই একবার আইসা একজনে আমাকে একটা ছবি দেখাইছে, ফেসবুকে ছাড়া হয়েছে, ছবি দেখাইছে। মুসলমান নামাজ পড়ে এই মসজিদেও আসে মাঝে মাঝে। হিন্দুদের সাথে এত খাতির, হিন্দুদের পূজায় গেছে, হিন্দু মহিলারা তার হাতে এই ভাইয়ের ইয়া পড়াই দিচ্ছে, ভাই বানায় না, এটা কি বলে, এটা পড়াই দিচ্ছে কপালের ভিতরে, হ্যাঁ রাখি, রাখি পড়াই দিচ্ছে, কপালের ভিতরে লাগাই দিচ্ছে। হিন্দুদের দেব দেবতার সামনে বৈশা আছে, দেবদেবীর সামনে উৎসর্গিত খাবার সেটা খাইতেছে। এই লোক আবার মসজিদে নামাজও করতে আসে। ইমান আছে না গেছে? দেবদেবীর সামনে গিয়ে বসলে ইমান থাকে? এত খাতির, এত বোন বানানোর দরকার তো নাই। মুসলমান বোন আছে না আমাদের, তারা মানে এত বোন লাগবে কেন? সে তো তোমার যে মালিক আল্লাহ, আল্লাহর সাথে বেঈমানি করতেছে, আল্লাহর উপর ইমান আনতেছে না। যে মহিলাটা, যে ছেলেটা, যে পুরুষটা তোমার মালিক, তোমার রাজ্জাক, আল্লাহ পাকের সঙ্গে বেঈমানি করে আল্লাহ পাকের উপরে ইমান আনে না, তোমার সাথে তার এত খাতির কিভাবে হয়?
এই জন্য কোনো অমুসলিমের সাথে অন্তরঙ্গ সম্পর্ক হবে না, হবে শুধুমাত্র সৌজন্যমূলক সম্পর্ক, উপরা উপরে যারা ভালো সম্পর্ক শুধুমাত্র এতটুকু থাকবে। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, কাকে কতটুকু খায়ের এবং কল্যাণ দিবেন এটার সিদ্ধান্ত নেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটার ভিতরে আমার আপনার কোনো চাহিদা, আমার আপনার কোনো ইচ্ছা, আমার আপনার কোনো অনিচ্ছা এগুলো এখানে চলবে, এগুলো একমাত্র কে দিয়া থাকে? আল্লাহ পাক দিয়া থাকেন। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে দিবেন, এটা তার সিদ্ধান্ত। 3 নম্বর কথা হচ্ছে এটা যে হিংসা, অন্যের কোনো উন্নতি কল্যাণ দেখলে এটার মধ্যে কি করা যাবে না? হিংসা করা যাবে না। কারণ হিংসা করা কাদের স্বভাব? ইহুদিদের স্বভাব। এখন আমি আপনি যদি হিংসা করি বুঝতে হবে আমার ভিতরে কি চলে আসছে, তাহলে আমার তাফসিরে বসে লাভটা কি? তাফসিরে তো বসাই হইতেছে কোরআন আমাদেরকে কি শিক্ষাগুলো দেয়, শিক্ষাগুলো গ্রহণ করার জন্য। তাহলে আমাদের একটা গ্রহণীয় বিষয় হলো কখনোই কারো প্রতি কি করা যাবে না? হিংসা করা যাবে না। এবং 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আল্লাহুল ফদলুল আযীম, আল্লাহ মহা অনুগ্রহশীল। আল্লাহ জানেন কার জন্য কোনটা কল্যাণকর, যার জন্য যেটা কল্যাণকর আল্লাহ তাকে সেটা দিয়ে থাকে। আল্লাহ জানেন কাউকে ধনাঢ্য দেওয়া এটা তার জন্য কল্যাণকর, আল্লাহ তাকে ধনাঢ্যতা দিয়ে থাকে। আল্লাহ মনে করছেন কাউকে গরিব বানায় রাখা এটা তার জন্য কল্যাণকর, আল্লাহ তারে কি বানায় রাখছে? গরিব বানায় রাখছে। আল্লাহ জানেন যে কাউকে পুরুষ বানানো কল্যাণকর, আল্লাহ তারে কি বানাইছে? পুরুষ বানায় রাখছে। আল্লাহ জানেন কাউকে নারী বানালে ভালো হবে, আল্লাহ তাকে কি বানায় রাখছে? নারী বানায় রাখছে। আল্লাহ জানেন কাউকে সুন্দর করলে এটা তার জন্য কল্যাণকর হবে, আল্লাহ তাকে সুন্দর বানাইছে। আল্লাহ জানেন কারো রংটা একটু ঘোলা করে দিলে, কালো করে দিলে এটা তার জন্য কল্যাণকর, আল্লাহ তাকে কি করে দিচ্ছেন? ঘোলা করে দিচ্ছেন, কালো করে দিচ্ছেন। আল্লাহ যাকে যেটা দিচ্ছেন সেটাই তার জন্য কি? কল্যাণকর। এই জন্য আল্লাহ পাক দিচ্ছেন। এই জন্য আমাদের করণীয় হচ্ছে যে যে অবস্থায় আছি সেই অবস্থায় আল্লাহ পাকের কি করা? প্রশংসা করা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা এবং এটার উপরে কানাআত করা যে আমার জন্য এটাই কল্যাণকর, এই জন্যে আমার মালিক আমাকে এটা দিচ্ছেন, এইভাবে আমাকে তৈরি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদেরকে নিয়মিত তাফসীরের মাহফিলে বসার তৌফিক দান করুন। কোরআনী শিক্ষাগুলো নিজেদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক। আলহামদুলিল্লাহ।